বেশ কিছুদিন আগে আমি একটা সার্কিটের ছবি আপলোড করি, যেটা ছিল এই সার্কিটটার ছবি। তো এই সার্কিটটার ছবি দেখার পর পুরো বিষয়টা অনেকেই জানতে চেয়েছেন যে এই সার্কিটটা কিভাবে কাজ করে, কেন তৈরি করা হয়েছে, এই সার্কিটটার মেইন পারপাসটা কি। তো কমেন্টের মাধ্যমে সেটা তো আর লিখে লিখে বোঝানো সম্ভব ছিল না, যার কারণে আজকে আমরা একটা ভিডিও তৈরি করতেছি এই সার্কিটটাকে নিয়ে, অর্থাৎ এই সার্কিটটা কিভাবে কাজ করে, কি পারপাসে এটাকে তৈরি করা হয়েছে, সকল বিষয়গুলো নিয়ে। সো হেই বন্ধুরা, আমি অমিত আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ট্রিপল লাভার পরিবারের আরো একটি নতুন এবং এক্সাইটিং ভিডিওতে। সো এই সার্কিটটা সম্পর্কে জানার জন্য আমরা প্রথমে একটু দেখে নিই যে এই সার্কিটটাতে আমরা কি কি ব্যবহার করছি। সো মূলত ইন্ডিকেটর লাইট হিসেবে আমরা তিনটা লাইট ব্যবহার করছি উপরে, আর এই সাইডে আমরা সুইচ ব্যবহার করছি পুশ সুইচ হিসেবে। এখানে লিমিট সুইচ ব্যবহার করছি, উপরে একটা লিমিট সুইচ ব্যবহার করছি, এখানে এমপিসিপি ব্যবহার করেছি, তারপরে হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর এবং তার সাথে রয়েছে ওভারলোড রিলে, তারপরে রয়েছে হচ্ছে আপনার রিলে, এবং তারপর ওভারলোড রিলের সাথে আবার আরো একটা ম্যাগনেটিক কন্ডাক্টর রয়েছে। এখানে টুইন টাইমার রয়েছে, সিঙ্গেল টাইমার রয়েছে, একটা কাউন্টার রয়েছে, আর এই সাইডেও আর একটা লিমিট সুইচ রয়েছে। সো এই সার্কিটটাকে পাওয়ার প্রথমে আমরা পাওয়ার দিয়ে দিই। সো আমরা এখন পাওয়ারটা অন করে দিলাম। তো পাওয়ারটা অন করার সাথে সাথেই কিন্তু এই সার্কিটটাতে পাওয়ার আসেনি, পাওয়ারটা এসেছে হচ্ছে এমপিসিপিতে। সো এমপিসিপিটাতে আমরা যখন অন করব, এমপিসিপিটা যদি আমরা অন করি, দেন আমাদের লাল যে লাইটটা সেটা জ্বলতেছে, দ্যাট মিনস হচ্ছে যে আমাদের এই সার্কিটটাতে পাওয়ার আছে। এবং এই সার্কিটটার সাথে আমরা হচ্ছে এখানে একটা ভিএফডি সংযোগ করে রেখেছি, যাতে আমরা এই মোটরটাকে পরিচালনা করতে পারি। সো যখনই আমরা সার্কিটটার মেইন পাওয়ারটাকে অন করতেছি, তখন আমাদের এই ভিএফডিটাও সাথে সাথে অন হচ্ছে। দেন আমরা এখন কি করব, এখন আমাদের পুরো সার্কিটটাতে পাওয়ার আছে। আমরা যদি এখন পুশ সুইচটা প্রেস করি, তাহলে কি হচ্ছে, তাহলে আমাদের এই যে প্রথম যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা সেটা কিন্তু অন হয়েছে এবং আমাদের লাল লাইটটা বন্ধ হয়ে সবুজ লাইটটা জ্বলতেছে। তার মানে হচ্ছে যে আমাদের এই সার্কিটটা পুরোপুরি চলতেছে, অর্থাৎ এই লাইটটা দেখে আমরা বুঝতে পারতেছি পুরোপুরি চলতেছে। এবং যখন এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা ধরে রাখছে, তখন আমাদের মোটরটাও রান হয়েছে, অর্থাৎ মোটরটা কিন্তু ঘুরতেছে। মোটরটা ঘুরতেছে হচ্ছে আমাদের ফরওয়ার্ড দিকে, যেটা আমরা এখানে দেখলেই বুঝতে পারতেছি মোটরটা আমার ফরওয়ার্ড দিকে ঘুরতেছে। এখন কিছু সময়ের জন্য মোটরটা স্টপ হবে, স্টপ হয়ে সে আবার উল্টো দিকে অর্থাৎ রিভার্সের দিকে চলা শুরু করবে। সো সেই রিভার্সের দিকে চলার সময় কিন্তু এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা ধরতেছে, অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা ফরওয়ার্ডে চালাচ্ছে আর এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা রিভার্সে চালাচ্ছে। আর এই যে পুরো কতটুকু সময় ধরে সার্কিটটা চলবে, অর্থাৎ কতটুকু সময় ধরে আমার মোটরটা রান থাকবে, সেটা নির্ধারণ করতেছে এই টাইমারগুলো, এবং স্টপ টাইমটাও নির্ধারণ করতেছে এই টাইমারগুলো। তো এই সার্কিটটার হচ্ছে মেইন পারপাসটা কি, আমরা যদি সেটা আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই সার্কিটটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতেছে, অর্থাৎ এটা একটা অটো রিভার্স ফরওয়ার্ড সার্কিট। তো এই সার্কিটটা বানানোর, এরকম করে বানানোর মেইন উদ্দেশ্য কি, এত কিছু ব্যবহার করার মেইন উদ্দেশ্যটা কি, সেটাই হচ্ছে আসল কথা। তো আমরা কি করছি, আমরা চিন্তা করছি যে একটা বোর্ড মিলে যখন একটা বোর্ড তৈরি হয়, তৈরি হওয়ার পরে সেই বোর্ডটা এক একটা করে চলে আসে। তো এক একটা করে যখন চলে আসে, দ্যাট মিনস হচ্ছে বোর্ডটাকে নিয়ে আসতে হয়। তো একটা মোটর যখন ফরওয়ার্ড দিকে ঘুরবে, তখন সে ওই বোর্ডটাকে আনতে যাবে, এন্ড রিভার্সের দিকে যখন আসবে, তখন হচ্ছে যে বোর্ডটাকে রাখতে আসবে। সো রাখার পরে তখন কি হবে, সেই একটা ট্রের উপর দিয়ে আসবে, অর্থাৎ একটা রোলারের উপর দিয়ে আসবে। সো রোলারের ওখানে একটা লিমিট সুইচ লাগানো থাকবে। সো লিমিট সুইচটাতে কি হবে, প্রেস হবে। যখনই আমাদের প্রেস হবে, তখন আমাদের এই কাউন্টারটা কাউন্ট করবে যে আমাদের কতগুলো বোর্ড যাচ্ছে। তো আমরা এখানে সেট করে রাখছি হচ্ছে 10, তার মানে 10টা বোর্ড যাওয়ার পর এই কাউন্টারটা এই সার্কিটটাকে কিছু সময়ের জন্য বন্ধ করে রাখবে। তো আমরা যদি দেখি, এখানে আমাদের যদি 10 প্রেস হয়, তাহলে আমাদের এখানে কিন্তু কাউন্ট হচ্ছে। সো এখানে যখনই 10 প্রেস হবে, তখন এই সার্কিটটা কিছু সময়ের জন্য বন্ধ হবে এবং মোটরটাও স্টপ হয়ে থাকবে। সো মোটরটা এখন স্টপ অবস্থায় আছে। এই সময়টাতে কি হবে, ওই যে 10টা বোর্ড আছে, সেই 10টা বোর্ডটাকে আর একটা জায়গায় নিয়ে যাবে। আর আরেকটা জায়গায় যখন নিয়ে যাবে, তখন সেখান থেকে আমরা এই যে লিমিট সুইচটা আছে, এই লিমিট সুইচটাতে একটা পুশ হবে। যখনই এটা পুশ হবে, তখন এই কাউন্টারটা রিসেট হয়ে যাবে এবং পুনরায় আমাদের মোটরটা
চালু হবে এবং পুনরায় আবার কাজ শুরু করবে। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। আর এই জায়গাটাতে আমরা যেটা সিস্টেম করেছি যে রোলারের উপর দিয়ে যখন বোট চলতেছে, তো রোলারের উপর দিয়ে দুই সাইডে আপনার লিমিট সুইচ লাগানো থাকবে, যাতে বোট এদিক ওদিক না হয়ে যেতে পারে। যদি বাই চান্স এদিক ওদিক হয়ে যায়, সেই ক্ষেত্রে এই যে উপরের যে লিমিট সুইচটা আছে, সেই লিমিট সুইচে পুশ হবে। যখনই পুশ হবে তখন পুরো সার্কিটটা বন্ধ হবে। সেটা একটা সেফটি পারপাসে করা হয়েছে। দ্বিতীয়ত আর একটা সেফটি, এই ধরনের লিমিট সুইচটা আমরা ধরেন রোলারে ব্যবহার না করে আমাদের যদি কোনো ড্রাম থাকে, ড্রামের যদি আমাদের কোনো ডোর থাকে, সেই ডোরগুলোতেও আমরা ব্যবহার করতে পারি, যাতে ডোর খোলার সাথে সাথে পুরো সার্কিটটা বন্ধ হয়ে যায়, যাতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয়। তো সেটা কেমন হবে, যদি আমাদের মোটরটা কিন্তু এখন রানিং আছে, ঘুরতেছে, কিন্তু আমরা যদি এই লিমিট সুইচের সাথে পুশ করি, তাহলে আমাদের পুরো সার্কিটটা কিন্তু বন্ধ হয়ে গেছে এবং রেড লাইটটা জ্বলতেছে। তার মানে সার্কিটে পাওয়ার আছে ঠিকই, কিন্তু সার্কিটটা ক্লোজ হয়ে গেছে, সার্কিটটা এখন আর চলতেছে না। এখন আমরা যদি এটাকে আবার চালাই, তাহলে এটা আবার চলতে শুরু করবে। এখন মোটরে যদি কোনো প্রবলেম হয়, তাহলে রিভার্সে বা ফরওয়ার্ডে চলাকালীন সময়ে যদি কোনো প্রবলেম হয়, তাহলে এই আমাদের যে ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে অবাধ্য রিলেগুলো লাগানো আছে, সেইগুলো কিন্তু ট্রিপ করবে। সো আমরা যদি ম্যানুয়ালি ট্রিপ করাই, সো যখনই ট্রিপ করলো তখন কিন্তু সার্কিটটা বন্ধ হয়ে গেল এবং আমাদের কর্নারের যে আমাদের যে নীল কালারের লাইটটা আছে সেটা জ্বলতেছে। সো আমরা সেটা দেখে বুঝতে পারবো যে এই সার্কিটটাতে কোনো প্রবলেম হয়েছে। তখন আমরা কি করব, তখন আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করব যে কি সমস্যা হয়েছে। সো সমস্যার সমাধান হয়ে গেলে তখন আমরা ট্রিপটাকে বন্ধ করে দিব। তখন আমাদের আবারও লাল লাইটটা জ্বলবে, তার মানে আমরা বুঝবো যে আমাদের সার্কিটে পাওয়ার আছে। তখন আমরা আবার এই সার্কিটটাকে চালাইতে পারবো। তো এই হচ্ছে আমাদের এই সার্কিটটার মেইন উদ্দেশ্য। আসলে অনেকে বলবে যে এত কিছু ব্যবহার করা কেন দরকার ছিল, কোনো দরকার ছিল না। অ্যাকচুয়ালি কি হয় যে এক একটা কাজের উপর কিন্তু এক এক ধরনের সার্কিট তৈরি করা হয়। তো এটা হচ্ছে আমার থিম, যে আমি এইভাবে আসলে উপস্থাপন করার চেষ্টা করছি এই সার্কিটটাকে। কারণ এক এক ধরনের সার্কিট এক এক ধরনের থাকে, এক এক ধরনের মেশিনের কাজ এক এক ধরনের। সো রিভার্স ফরওয়ার্ড হচ্ছে ঠিকই, কিন্তু এইখানে আমরা আরো কিছু ফাংশন অ্যাড করছি, যাতে করে রিভার্স ফরওয়ার্ডটা প্রপারলি হয় এবং কিছু যুক্তিকতার সাথে কাজ করতে পারে। তো এই হচ্ছে আমাদের এই সার্কিটটার মেইন উদ্দেশ্য। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর এরকম ধরনের নতুন নতুন সার্কিট পাইতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড বাই।